আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। মসজিদ মুখী না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি। এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি। আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি। আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে। যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে। আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন। উম্মাহকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না, যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিন করেন।